প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসার পরে লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছেন। এদেশের মানুষ খুব স্বস্তিতে আছেন, কারণ ওনার আশা নিয়ে অনেক রিউমার ছড়িয়েছিলেন। যারা এই দেশের জন্য ষড়যন্ত্র করে থাকে তারাই। আমরা বিশ্বস্ত ছিলাম এই দেশের বাংলা গণমানুষ বেগম খালেদা জিয়াকে ফিরিয়ে আনবে এবং দেশের বর্তমানে এমন কোনো শক্তি উঠে আসেনি যে বেগম জিয়াকে বাংলাদেশে আসা বিঘ্নিত করতে পারে বা বাধা সৃষ্টি করতে পারে। আমরা পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রী, যিনি নিজের অসুস্থতাকে তোয়াক্কা না করে একটা নীতিতে অটল ছিলেন, যিনি কখনো আপোষ করেননি গণতন্ত্রের জন্য এবং কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। উনি জেল খেটেছেন, বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরার পথে ছিলেন, তবুও উনি নিজের জন্য দেশকে একটা বিপথে ফেলে যাননি। আজ বেগম জিয়ার সঙ্গে জনাব তারেক রহমানের স্ত্রী মিসেস জুবাইদা রহমান এবং মরহুম আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান এসেছেন। আমরা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুনত্ব দেখতে পাচ্ছি। আমরা আগে থেকে জানতাম এবং শুনেছি যে মিসেস জুবাইদা রহমান বাংলাদেশে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে পারে। তা আমি ব্যক্তিগতভাবে এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে মিসেস জুবাইদা রহমানের রাজনৈতিক সাফল্য কামনা করি। বেগম জিয়া 2014 সনে বাংলাদেশের নির্বাচনে সম্পৃক্ত হননি, নির্বাচন বয়কট করেছিলেন। তখন এদেশের অনেকে বলেছিল যে বেগম জিয়া এটা ভুল করছেন, তার উচিত ছিল যে নির্বাচনে অংশগ্রহণ করে অন্তপক্ষে বিরোধী দলে থাকা। কিন্তু বেগম জিয়া বলেছিলেন যে শেখ হাসিনাকে কখনো বিশ্বাস করা যায় না, সে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে ভালোবাসে না, সে এদেশে এসেছে প্রতিশোধ নিতে। আমরা 2000 সনে তাই প্রমাণ করেছি যে 2000 সনে নির্বাচনে বিএনপি অংশগ্রহণকে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনাকে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, যার জন্য 2024 সনে বেগম জিয়ার পরামর্শক্রমে বাংলাদেশের সকল রাজনৈতিক দল নির্বাচন বয়কট করেছিল এবং যার প্রেক্ষিতে 2024-এ এসে একটা গণঅভ্যুত্থান সৃষ্টি হয়ে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল। বেগম জিয়া গত 17 বছর যে আওয়ামী লীগ সরকারে ছিল তার নামে একটিও মামলা আনতে পারেন নাই, যাতে উনি দুর্নীতি করেছেন, যাতে ওনার দেশপ্রেমহীনতা প্রমাণ হয়েছে। প্রিয় দর্শক, এই বাংলাদেশের মানুষ বেগম জিয়াকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে এবং বাংলাদেশের মানুষ চায় এই উনার নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি হবে, উনার নেতৃত্বে বাংলাদেশের শাসন হবে। তাই বাংলাদেশের মানুষের দোয়া পরম করুণাময় আল্লাহ কবুল করেছেন এবং সেই জন্যই 2024-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা মতো একটা ফ্যাসিস্ট সরকারকে এই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। আমি বিশ্বাস করি বেগম জিয়ার বিগত বছরগুলিতে গণতন্ত্রের জন্য, গণমানুষের জন্য, বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় নীতির জন্য যে ত্যাগ তিতিক্ষা করেছেন, যে আপোষহীনতা দেখেছেন, নিজের জীবনকে বাজি রেখে গণতন্ত্রের জন্য কাজ করেছেন, এই বেগম জিয়াই একসময় বাংলাদেশের নোবেল পুরস্কার পাবে এবং আমি এটুকু প্রত্যাশা করতে পারি পরবর্তীতে বাঙালির দেশের কেউ যদি নোবেল পুরস্কার পায় তা অবশ্যই বেগম জিয়াই পাবেন। কারণ এই দেশের জন্য উনি একটা আপোষহীন ছিলেন এবং বাংলাদেশ ইতিহাসে একজন গণতন্ত্র মনা দেশপ্রেমিক নেত্রী হিসাবে বাংলাদেশের ইতিহাসে উনি স্বর্ণাক্ষরে লেখা থাকবেন।
এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য আমি বেগম জিয়ার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। আমি চাই বেগম জিয়াকে আল্লাহ যেন এমন সুস্থ করে দেন যেন আগামীবার নির্বাচনের পরে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে এই দেশটাতে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারেন, দেশটাকে একটা দুর্নীতিমুক্ত দেশে পরিণত করতে পারেন এবং ওনার আকর্ষণীয়তা দিয়ে এই বাংলাদেশটাকে একটা উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।